আমি আজকে পাস্তা রান্না করব। এখানে ভেজিটেবলসগুলি সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এখানে ভেজিটেবল নিয়েছি, গাজর, আলু, বরবটি। এখন এখানে আমি পাস্তাগুলি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেন নিয়েছি, আর টমেটো, কাঁচামরিচ, আর এখানে ডিম নিয়েছি 2টা। এই সবগুলি দিয়ে আমি আজকে পাস্তা রান্না করব। এই যে এখন আমি পাস্তা সিদ্ধ হতে দিয়েছি। ভেজিটেবলস আর পাস্তা সবগুলি আমি আজকে নুডলস দিয়ে রান্না করব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। এখন নুডলসগুলিও পাস্তার সাথে সবজির সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি পাস্তাটা নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব, এক এক করে দিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি কড়াইতে। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে নিয়েছি, একটু গোলমরিচের পাত্রে দিয়ে দেব। গোলমরিচের ফাঁকি দিলে চিকেনটা খুব একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে ডিমটাও দিয়ে নিয়েছি। ডিমটা নিয়ে চিকেনের সাথে ভালো করে ভেজে নেব। এখন আমি সস দিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে নিয়েছি। এখানে টমেটো দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন নুডলসটা দিয়ে দেব। আমি বাকি নুডলসের মশলাটা দিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা গুলি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নিই। এখন আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি। এখন প্রায় আমার রান্না শেষ। এই যে এখন আমার পাস্তা রান্না কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।